নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে দাগ নাম্বার দিয়ে কিভাবে দলিল নাম্বার বের করা যায়। আজকের এই ভিডিওটি হচ্ছে সেই দলিল নাম্বার দিয়ে সেই দলিলটি আমরা হাতে কিভাবে পাবো অনলাইনের মাধ্যমে। তার জন্য আপনাদেরকে ই-ডিস্ট্রিক্ট পোর্টালে চলে আসতে হবে। এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে দলিলের জন্য। চলো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আপনারা ই-ডিস্ট্রিক্ট পোর্টালে চলে আসবে। যাদের আইডি করা আছে আইডি লগ ইন করবে। যদি আইডি করা না থাকে তাহলে আপনার প্রথমে এখান থেকে আইডিটা বানিয়ে নেবে। তো আমার যেহেতু আইডি করা আছে আমি এখানে মোবাইল নাম্বার আইডির জায়গায় বসিয়ে দিলাম এবং নিচে ক্যাপচার কোডটি সঠিকভাবে দেখে বসিয়ে দিব। আমরা সঠিকভাবে ক্যাপচার কোডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আমরা এখানে বসিয়ে দেব। যতক্ষণ আমরা ওটিপিটি বসাচ্ছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রোফাইলটি এভাবে ই-ডিস্ট্রিক্টের যে মেন প্রোফাইল রয়েছে সেই মেন প্রোফাইলটি এভাবে ওপেন হয়ে যাবে। এখন আপনারা থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর স্ক্যাম এখানে ক্লিক করবে। তারপরে আপনারা ওপরে সার্চিংয়ের অপশান রয়েছে। এই সার্চিংয়ে গিয়ে ডিড লিখে সার্চ করলে দেখতে পাচ্ছ সার্টিফিকেট কপি ও ফর অ্যাপ্লিকেশন ডিড। এখানে আপনারা ক্লিক করবে। একটু নিচের দিকে চলে আসবে। আপনাদের এভাবে শো করাবে কত টাকা চার্জ কাটবে কত পেজের জন্য। একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাবে যে এক্সেপ্ট বলে একটি অপশান আছে। সেই এক্সেপ্টে আপনারা ক্লিক করবে। এক্সেপ্টে ক্লিক করে দেওয়ার পর একটি নতুন ফর্ম চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে সার্টিফিকেট সিলেক্ট করে দিবে। তারপরে আপনারা কিছু ক্লিক করতে হবে না, সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে প্রথমে আপনাদের যে ডিস্ট্রিক্টটি আছে সেই ডিস্ট্রিক্টটি বসিয়ে দিতে হবে। তারপরে দলিল নাম্বারটি বসিয়ে দিতে হবে 5 সংখ্যার। তারপরে কোন সালে দলিলটি আছে সেই সালটি। তারপরে এখানে আপনাদের যেখানে দলিল অফিসে হয়েছিল সেই অফিসটি বসিয়ে দিয়ে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে। ঠিক আছে। তারপরে এখানে আপনাদের টাইটেল বা শ্রীমতী, তারপরে দলিলের দাতা কিংবা গ্রহীতা যে কোনো একজনারই নাম এখানে বসাতে হবে। তারপরে আপনারা যে কোনো একজনের নাম বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবে। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দিবে। তারপরে তার ঠিকানা, ভিলেজ। তারপরে আপনারা ভেরিফাই ক্লিক করবে বা ভ্যালিডিটিতে ক্লিক করবে। ভ্যালিডিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডাটাটি সাকসেসফুলিভাবে ভ্যালিড হয়ে যাবে। তারপরে আপনারা এখানে প্রিভিউতে ক্লিক করবে। প্রিভিউতে ক্লিক করার পর আপনাদের ফর্মটি শো করাবে। আপনারা চাইলে সেটি দেখতে পারো বা এখান থেকে ক্রস করে দিতে পারবো। তো আমি ক্রস করে দিলাম। তারপরে আপনারা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনারা আই এগ্রিতে আবার ক্লিক করবে। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এই চেকবক্সটিতে ক্লিক করে এখন আপনাদের পেমেন্ট দেখাবে। পে নাও ক্লিক করবে। পে অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবার একটি নতুন পেমেন্ট পেজ চলে আসবে। একটু ওয়েট করে পেমেন্ট পেজটি আপনাদের এভাবে চলে আসবে। পেমেন্ট পেজটি আপনারা নিচে চলে আসবে স্ক্রল ডাউন করে। এখানে পেমেন্ট মোড সিলেক্ট করে নেবে SBI। তারপরে এখানে পেমেন্ট এখানে সিলেক্ট করে নেবে। তারপরে পে নাওয়ে ক্লিক করবে। এখানে আবার ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবার নিচের দিকে চলে আসবে। নিচে পে নাওয়ে আবার ক্লিক করবে। আবার আপনাদেরকে পেজটি রিফ্রেশ হবে আপনাদের। এখানে আপনাদেরকে এখন সিলেক্ট করতে হবে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাও। আমি যেহেতু ইউপিআই মাধ্যমে পেমেন্ট করব, ইউপিআই ক্লিক করলাম। তারপরে ইউপিআই QR, তারপরে পে নাও। এখন আমাদের সামনে একটি বারকোড চলে আসবে। সেই বারকোডটি আমরা স্ক্যান করে ফোনপে বা পেটিএম বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দেব। পেমেন্টটি যখনই সাকসেস হয়ে যাবে, ফোন থেকে পেমেন্টটি সাকসেস হয়ে যাওয়ার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবে। পেজটি অটোমেটিক রিফ্রেশ হবে। যতক্ষণ পর্যন্ত আপনাদের পেজটি অটোমেটিক রিফ্রেশ হয়ে ব্যাক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কাটাবেন না। না হলে আপনার পেমেন্টটি কিন্তু ফেল হতে পারে বা পেন্ডিংয়ে পড়ে যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছ পেমেন্ট করে দিয়েছি। কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে। পেমেন্টটি হয়ে যাওয়ার পর আপনাদের একটি রিসিপ্ট জেনারেট হবে।